যে বসে থাকে বিদেশের মাটিতে সেই জানে যে বিদেশের মাটিতে বসে থাকা কতটা কষ্ট আর কতটা ব্যয়বহুল। আর এই কাজ এত পরিমাণের চাহিদা। ভাই আপনারা যদি আসেন, বিদেশে আসার পরে আপনারা টের পাবেন যে আসলে কত পরিমাণ এই কাজের চাহিদা। যদি কেউ বিদেশের মাটিতে বসে থাকতে না চান, তাহলে অবশ্যই এই 3টা কাজ শিখে আসবেন। এই 3টা কাজ যদি শিখে আসেন, আপনার জন্যই মঙ্গল। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিদেশের মাটিতে কোন কাজের সব থেকে ডিমান্ড বেশি। কোন কাজ জেনে আসলে আপনার বিদেশের মাটিতে কাজের অভাব হবে না। যারা এই কাজ জানে তারা কিন্তু বসে নেই, তারা কোনো না কোনো জায়গায় কাজ করতেছে, তারা ভালো পরিমাণে ইনকাম করতেছে। সুতরাং আপনি যদি কাজ জেনে আসেন, তাহলে আপনার বসে থাকা তো কোনো প্রশ্নই নেই, আপনি যে কোনো কাজ করতে পারবেন। তখন আপনার কাজ জানা নেই, আপনার বসে থাকতে হবে। তাই আজকে আপনাদের সাথে সেই কাজের কথা বলবো যে কাজের বিদেশের মাটিতে সব থেকে ডিমান্ড বেশি। সেই কাজটি হলো ড্রাইভিং। ড্রাইভিংয়ের এত পরিমাণ চাহিদা, বিদেশের মাটিতে ড্রাইভিংয়ের এত পরিমাণ চাহিদা, যদি কারো ড্রাইভিং জানা থাকে তাহলে সে আর কিন্তু বসে থাকে না, সে অনার্গল কাজ করে যায়। আপনার যদি ড্রাইভিং জানা থাকে, আপনি যদি ড্রাইভিং শিখে আসেন, তাহলে আপনার বিদেশের মাটিতে সহজ হবে। আপনার কাজ খুঁজে পেতে, আপনার কোনো একটা জায়গায় চাকরি পেতে আপনার কিন্তু সহজ হবে। সুতরাং আপনি যদি ড্রাইভিং শিখে আসেন, তাহলে আপনার জন্যই ভালো। এই কাজটা এত পরিমাণ অ্যাভেলেবেল, বলার বাইরে। কারণ বিদেশের মাটিতে অ্যাভেলেবেল গাড়ি। সুতরাং এই অ্যাভেলেবেল গাড়ির জন্য অ্যাভেলেবেল ড্রাইভার প্রয়োজন। যার জন্য যারা দেশ থেকে বিদেশে আসে, তারা যদি ড্রাইভিং শিখে আসে বা জানা থাকে, তাহলে তার এই বিদেশের মাটিতে কাজ খুঁজে পেতে অসুবিধা হয় না। সুতরাং আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন বা বাইরে থাকেন, তারা চেষ্টা করবেন ড্রাইভিং জেনে আসার, অথবা যদি বিদেশে থাকেন তাহলে ড্রাইভিং শেখার। তাহলে আপনারা বিভিন্ন জায়গায় ড্রাইভিংয়ে কাজ করতে পারেন এবং ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। যাই হোক, এটা ছিল হচ্ছে সব থেকে ডিমান্ডেবল যে চাকরিটা বা ডিমান্ডেবল যে কাজ, সেটা হচ্ছে ড্রাইভিং। সাথে আরও 2টা কাজের কথা বলবো, এই 2টা কাজও অনেক ডিমান্ডেবল। 1 নম্বরে হচ্ছে এসির কাজ। আপনার যদি এসির কাজ জানা থাকে, তাহলে এই বিদেশের মাটিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম এবং এসিও ব্যবহার করে বেশি। সুতরাং এসির কাজ যদি কারো জানা থাকে, তাহলে সে এসির কাজ করতে পারে। এসির কাজ অ্যাভেলেবেল। সুতরাং যদি কেউ এসির কাজ জেনে আসে, তার জন্য ভালো হবে, এই কাজগুলো করতে পারবে সে। 2 নম্বরে যে কাজটি, সেটা হচ্ছে প্রাইভেট কার। এই প্রাইভেট কার বা গাড়ির কাজ যদি কারো জানা থাকে বা কেউ যদি জেনে আসে, ভাই এতে অ্যাভেলেবেল টাকা। গ্যারেজে একজন যে কাজ করে, যে পরিমাণ টিপস পায় বা যে পরিমাণ টাকা ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে। সুতরাং যারা জানে বা যারা করে, তারা এই সম্পর্কে অবগত, এবং সে একটা দিনও তার বসে থাকতে হবে না। সে এই গাড়ির কাজ করে সে সুন্দরভাবে দিন পার করে দিতে পারবে। এত পরিমাণ এই গাড়ির কাজ আছে, আসলে বলার বাইরে। সুতরাং এই যে 3টে কাজের কথা বললাম, ফার্স্ট হচ্ছে ড্রাইভিং, 2 নম্বর হচ্ছে এসির কাজ, আর 3 নম্বর হচ্ছে গাড়ির কাজ। এই 3টা কাজ যদি কেউ জেনে আসে বিদেশে, তাহলে সে বিদেশে এসে একদিনও বসে থাকবে না। ইনশাল্লাহ সে যে কোনো একটা তার কাজ পাবে। এই কাজগুলো যদি কেউ জেনে আসে, তাহলে সে বিদেশের মাটিতে অনার্গল কাজ করবে। সে একটা দিনও এই বিদেশের মাটিতে বসে থাকবে না। যে বসে থাকে বিদেশের মাটিতে, সেই জানে যে বিদেশের মাটিতে বসে থাকা কতটা কষ্ট আর কতটা ব্যয়বহুল। যদি কেউ বিদেশের মাটিতে বসে থাকতে না চান, তাহলে অবশ্যই এই 3টা কাজ শিখে আসবেন। এই 3টা কাজ যদি শিখে আসেন, আপনার জন্যই মঙ্গল। আর এই কাজ এত পরিমাণের চাহিদা, ভাই আপনারা যদি আসেন, বিদেশে আসার পরে আপনারা টের পাবেন যে আসলে কত পরিমাণ এই কাজের চাহিদা। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।